হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার আগস্ট মাসের টোটাল যে পিএনএল সেটা হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করব। কারণ আমি আগস্ট মাসে টোটাল কতগুলো ট্রেড নিয়েছি, যেহেতু আমি অ্যাকচুয়ালি অপশন ট্রেড করি, তো সেক্ষেত্রে আগস্ট মাসে আমি ঠিক কতগুলো ট্রেড নিয়েছি, সেখানে আমার রেজাল্ট কি আছে, আমি প্রফিটে আছি নাকি লসে আছি, ব্রোকারেজ কত দিয়েছি মানে চার্জেস, সমস্ত কিছু এভরিথিং আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে চলে যাই। এবং যেহেতু আমি জিরোধা ইউজ করি, তো সেই জিরোধার মাধ্যমে আমি আপনাদেরকে পুরো এক্সপ্লেন করব। সেখানে দেখাবো যে আগস্ট মাসে আমার অ্যাকচুয়ালি পিএনএল কি এখনো পর্যন্ত, তো আমি ঠিক কতগুলো ওভার ট্রেড করেছি। যেহেতু আমি কম কোয়ান্টিটি দিয়ে ট্রেড নিয়েছি, তো অবভিয়াসলি ব্যাপার যে এখানে রিস্কও যেরকম কম থাকবে, প্রফিটও কমই হবে। বাট আমি ওভার ট্রেড করেছি কিনা সেটা হচ্ছে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। এবং এখান থেকে আপনি অনেক কিছু লার্নিং পাবেন, মানে এখান থেকে আপনি শিখতে পারবেন যে অ্যাকচুয়ালি কী কী করা চলবে এবং কী কী করা চলবে না। আপনি যদি একই মিস্টেক কন্টিনিউ ফলো করেন, তো সেক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্ট আসবে না। তো এই কারণের জন্য আপনার মিস্টেককে ফাইন্ড করতে হবে এবং সেখান থেকে আপনাকে ইমপ্রুভমেন্ট আনতে হবে। তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে চলে যাই। তার আগে এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এখানে আমি জিরোধার ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আমি আপনাদেরকে পুরো এক্সপ্লেন করব। তার আগে আপনার যদি জিরোধা অ্যাকাউন্ট না থেকে থাকে, তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে আপনারা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। কারণ জিরোধা খুবই ফ্রেন্ডলি একটা অ্যাপ্লিকেশন এবং আপনারা কমপ্লিকেটেড কিছুই পাবেন না। কারণ এখান থেকে কমপ্লিকেটেড কিছুই নেই, সিম্পল এখান থেকে প্রসেসটা বানানো হয়েছে এখান থেকে, যাতে বেশিরভাগ ইউজার এখানে ইউজ করার আগে খুব যাতে ইজিলিভাবে এখান থেকে ইউজ করতে পারে। মানে খুব ইজিলিভাবে আপনি এখান থেকে ট্রেড প্লেস করতে পারবেন, এখান থেকে স্টপ লসও খুব তাড়াতাড়ি কুইকলি লাগাতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটা আমার তো খুবই ইজি মনে হয়েছে, আমি তার জন্য বিশেষ করে জিরোধাই ইউজ করি। এবং এখানে আমি আপনাদেরকে পজিশনে গিয়ে পুরো আমার আগস্ট মাসের যে পিএনএল এখনও পর্যন্ত সেটা হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করব। এখানে দেখুন পজিশন অপশান আছে, ঠিক আছে? এই অপশানটা ক্লিক করার পরই অ্যানালিটিক্স যে অপশান, এই অপশানটা ক্লিক করতে হবে। তো এই অপশানটা ক্লিক করার পরই এখানে দেখুন যে এখানে যে রিপোর্ট অপশান আছে, এই যে রিপোর্ট অপশান, এই রিপোর্ট অপশানটা ক্লিক করার পর পিএনএল, এখান থেকে দেখুন এই যে ইকুইটি আছে, এখান থেকে আপনারা ফিউচার বা অপশান সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? যেহেতু আমি অপশান ট্রেডিং করি, তো সেই ক্ষেত্রে এখানে ফিউচার এবং অপশানটা আমি সিলেক্ট করেছি। এখানে পিএনএল কম্বাইন, এটা কম্বাইনই রাখতে হবে। এবং এখানে যে ডেটের যে রেঞ্জ, সেটা হচ্ছে আমি জাস্ট আগস্ট মাসের যে আমার পিএনএল সেটাই কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব। ওকে, তো এখনও পর্যন্ত কারেন্ট যে ডেট সেই অনুযায়ী আমি এখানে সিলেক্ট করলাম। এখানে দেখুন হিটম্যাপ চলে এসেছে এবং হিটম্যাপে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে এখানে এখনও পর্যন্ত আমার পিএনএল দেখুন, এখনও পর্যন্ত আমি যতগুলো ট্রেড নিয়েছি তার একটাই হচ্ছে গ্রিন এবং বাকিগুলো সব রেড। এটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা হওয়ার কারণ যদি বলা যায়, মানে আমি একটা নিউ সেট আপ টেস্ট করছিলাম, এই কারণের জন্য আমার লস হয়েছে। এবং সেকেন্ড যে লস হয়েছে সেটা হচ্ছে যে আমার টার্গেট বড় ছিল, যেমন হচ্ছে 1:5 আমার 5 বা 1:10 এইরকম টার্গেট ছিল। বাট মার্কেট কি করেছে, 1:2 বা 3 দিয়েছে, দেওয়ার পর কিন্তু ঘুরে গেছে, ঠিক আছে? তো এই 2-3টা কারণের জন্য আমার বিশেষ করে এটা লসটা হয়েছে। আর নিউ সেট আপে ট্রাই করলে অবভিয়াসলি এটা লস হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এখানে দেখুন আমি প্রত্যেক দিনই লস করেছি, জাস্ট একদিন কিন্তু প্রফিটে আমার এখানে ক্লোজ হয়েছে, ঠিক আছে? কিন্তু এতদিন যে আমি লস করেছি, আমার এখানে পিএনএল দেখুন, নেট রিয়েলাইজ পিএনএল হচ্ছে 1600 টাকার মতো লস, চার্জেস হচ্ছে 866 এবং রিয়েলাইজ যে পিএনএল সেটা হচ্ছে 780 টাকা। তাহলে এত লস করার পরেও আমার এত কম রিয়েলাইজ পিএনএল কী করে হলো? এখানে চার্জেস দেখুন, সেই হিসাবে দেখুন যে এখানে একটা ক্যালকুলেশন করুন যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে আমি মোটামুটি 10 দিন কিন্তু ট্রেড নিয়েছি, ঠিক আছে? এবারে 10 দিন ট্রেড, আপনি একটা স্বাভাবিক এখান থেকে ক্যালকুলেশন যদি করা যায় যে 10 দিন ট্রেডে আমি যদি ডেলি একদিনে একটাই যদি ট্রেড নিই, তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বাই সেলে 60 টাকার মতোই চার্জেস লাগে। তাহলে 10 × 60 মানে 600 টাকা ম্যাক্সিমাম। তো সেখানে আমার চার্জেস হচ্ছে 866, মানে এখান থেকে একটা আপনি আন্দাজ লাগাতেই পারেন যে আমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কত ট্রেড নিয়েছি, 866। এখান থেকে আমি 60 দিয়ে যদি ভাগ করি, তো মোটামুটি 14টার মতো ট্রেড নিয়েছি। তাহলে এখানে 10 দিন টোটাল
এখানে ট্রেডের মধ্যে আমি টোটাল যে ট্রেড নিয়েছি সেটা হচ্ছে 14টা ট্রেড। তাহলে দেখুন এখান থেকে একটা আন্দাজ পেয়েই গেলেন যে আমি ওভার ট্রেড কিন্তু সেরকম করিনি। কারণ এখানে যদি আমি প্রতিদিন মিনিমাম 2টো করেও যদি ট্রেড নিতাম তাহলে 10 ইন্টু 2 মানে 20টা ট্রেড হতো, এবং যদি 20টা ট্রেড হতো তো সেক্ষেত্রে আমার যে চার্জেস তাহলে কি হতো 20 ইন্টু 60 মানে আমার চার্জেস হচ্ছে 1200 টাকা লাগতো, কিন্তু আমার 866 টাকা লেগেছে। তো এখানে আমি ওভার ট্রেড করিনি বলেই আমার কিন্তু লসের পরিমাণ জাস্ট এত কম। কিন্তু এখানে যদি আমি ওভার ট্রেড করতাম তাহলে হয়তো বা এর যে লস আরও অনেক বেড়ে যেত। এবং এখানে যে রিয়েলাইজ পিএনএল দেখতে পাচ্ছেন 780, এটা হচ্ছে যে আমি একদিনে ঠিক কত টাকা লস নিয়ে ক্লোজ করেছি সেটা কিন্তু এখানে শো করছে। এবং এখানে যে চার্জেস মানে আমি ঠিক কতগুলো ট্রেড নিয়েছি তার উপর যে চার্জেস সব মিলিয়ে কিন্তু নেট রিয়েলাইজ, ওকে, এই দুটোর কিন্তু যোগ করেই কিন্তু এই লসটা। এবারে দেখুন যে আমি যখন লস নিয়েছি তখন দেখুন এখানে দেখুন কত কম, 46 টাকা লস। তারপরে এখানে আমি 2টো ট্রেড নিয়েছিলাম, মানে 1-2 দিন হচ্ছে এই যে 2 দিন যেটা দেখতে পাচ্ছেন এই 2 দিনই কিন্তু আমার একটু বড় লস হয়েছে, কারণ এই 2 দিনই আমি 2টো করে ট্রেড নিয়েছি, এই জন্য আমার চার্জেসও বেশি লেগেছে। এবং বাকি যে দিনগুলোতে সেগুলোতে আমি জাস্ট একটা করেই ট্রেড নিয়েছি, এই কারণের জন্য আমার চার্জেসও কম লেগেছে এবং তার সঙ্গে আমার লসের লিমিটও কম হয়েছে। ঠিক আছে, এবারে দেখুন আমি এতগুলো যে লস নিয়েছি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 441 এবং এটা 493, মানে 493 টাকা ম্যাক্সিমাম লস হয়েছে। ঠিক আছে, এবং বাকি যদি এগুলো দেখেন এগুলোতে দেখুন এর থেকে অনেক কম, মানে 100 টাকা 200 টাকার মধ্যেই কিন্তু এই লসগুলো নেওয়া হয়েছে। বাট আমি যখন প্রফিট নিয়েছি তখন কিন্তু একটা বড় প্রফিট হয়েছে, মানে 787। তাহলে এখানে আপনাকে সবসময় রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করতে হবে। আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করেন তাহলে এখান থেকে লস রিকভারি করে প্রফিট আনা খুব বেশি ব্যাপার না। এখানে দেখুন এই যে 787 টাকা প্রফিট হয়েছে, সাপোজ ধরুন যে আর একদিন যদি আমার এইরকম একটা প্রফিট হয়ে যেত বা 800 টাকার মতো যদি প্রফিট হতো, তাহলে এই যে রিয়েলাইজ পিএনএল এখানে কিন্তু আমি লস থেকে প্রফিটে কনভার্ট হয়ে যেতাম। ঠিক আছে, এখানে যে লস থেকে কিন্তু আমি প্রফিটে কনভার্ট হয়ে যেতাম, জাস্ট যদি আরেকটা আমার ট্রেডে একটা বড় প্রফিট হতো। বাট যেহেতু আমি আগস্ট মাসে একটা নিউ সেটআপে আমি মানে ট্রেড নিয়ে সেই সেটআপটা ব্যাক টেস্ট করার চেষ্টা করেছি এবং কম কোয়ান্টিটি দিয়ে করার চেষ্টা করেছি, সেই কারণের জন্য আমার লস তো হয়েছে বাট লসটা কিন্তু খুবই কম। মানে এখানে আপনার যদি ধরুন এতগুলো লস করার পরও যদি আপনার এইরকম একটা লস হয় তো সেক্ষেত্রে আপনার না সাইকোলজি কোনো প্রবলেম হবে, না আপনার মধ্যে কোনো ওভারট্রেড ব্যাপার আসবে। ঠিক আছে, কিন্তু এখানে লসগুলো করার পর বেশিরভাগ যারা বিগিনার্স, যারা একেবারেই নিউ ট্রেডার্স, তারা কিন্তু কন্ট্রোল করতে পারে না। প্রথমেই যখন এন্ট্রি নেবে ট্রেডে এবং লস হবে তখন কিন্তু সেই লসকে রিকভারির জন্য তারা ট্রেড নিতেই থাকবে এবং এইরকম করতে করতে একটা বড় লসে কিন্তু কনভার্ট হয়ে যাবে। এই কারণের জন্য আপনার একটা লিমিট রাখুন যে একদিনে একটা বা দুটোর বেশি ট্রেড নেবেন না। দ্যাট মিন্স আপনার মধ্যে কোনো ওভারট্রেড বা হোপট্রেড আসবেই না এবং আপনার কোনো সাইকোলজিও কিন্তু ইফেক্ট পড়বে না। ওকে, তো আমি পরবর্তীতে আরও ভিডিও বানাবো এবং সেখানে আমি আপনাদেরকে আগের যে আমার মে মাস বা জুন মাসে যে রেজাল্ট কী এসেছে সেগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করব পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে শুধুমাত্র এটাই জানানোর ছিল আপনাদেরকে যে আগস্ট মাসে আমি ঠিক কতগুলো ট্রেড নিয়েছি। এখানে টোটাল 10 দিন আমি ট্রেড করেছি এবং টোটাল যদি ট্রেডের পরিমাণ হয় তাহলে হচ্ছে 14টার মতো। ঠিক আছে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে ক্যালকুলেশনে জানিয়ে দিলাম যে চার্জেস হিসাবে আমি আপনাদেরকে ক্যালকুলেশন জানিয়ে দিলাম যে 14টার মতো ট্রেড হচ্ছে এবং আমি 10 দিন কিন্তু ট্রেড করেছি। ওকে, এবং তার মধ্যে 10 দিনের মধ্যে 9 দিন হচ্ছে আমার লস এবং 1 দিন হচ্ছে প্রফিট। কিন্তু প্রফিট হচ্ছে সব থেকে বড় এবং লস হচ্ছে বাকি লস, মানে প্রফিটের থেকে সবগুলোই কম। বাট এখানে যে 2 দিন যে লস হয়েছে সেটা হচ্ছে একটু বেশি হয়েছে, বাকি যে লসগুলো সম্পূর্ণ মানে অনেক কম আর কি, মানে আমার প্রফিটের থেকে কিন্তু অনেক কম। তো আজ এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে আমি আমার ট্রেডিং জার্নিতে যা কিছু এক্সপিরিয়েন্স গেইন করেছি সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না।